টানা ৫ বছর ধরে গৃহযুদ্ধ চলছে মিয়ানমারে। তবে এর মধ্যেই দেশটির সামরিক সরকার নির্বাচনের আয়োজন করেছে। বলা হচ্ছে এর মাধ্যমে মিয়ানমারে আবারও ফিরিয়ে আনা হবে গণতান্ত্রিক শাসন। রোববার থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। মোট ৩ ধাপে নেওয়া হবে ভোট। ৩৩০টি টাউনশিপের মধ্যে মাত্র ২৭৪টিতে ভোট অনুষ্ঠিত হবে। বাকি এলাকাগুলোকে অস্থিতিশীল ঘোষণা করেছে সরকার। জানুয়ারির শেষে আসতে পারে নির্বাচনের ফলাফল। সারা দেশে মাত্র ৬টি দল নির্বাচনে প্রার্থী দিচ্ছে, যার মধ্যে আছে সামরিক বাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। রাজ্য ও আঞ্চলিক পর্যায়ে লড়ছে আরও ৫১টি দল ও স্বতন্ত্র প্রার্থী। তবে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে নোবেলজয়ী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নির্বাচনটিকে অগ্রহণযোগ্য বলছে। প্রকাশ্যে নিন্দা জানিয়েছে জাপান ও মালয়েশিয়া। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, দেশটিতে নির্বাচন গ্রহণের মতো সুষ্ঠু পরিবেশ নেই। মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন গঠনের অধিকার কিংবা শান্তিপূর্ণ সমাবেশের কোনো পরিবেশ নেই। জনগণ স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে রাশিয়া ও চীন। মিয়ানমারের অনেক নাগরিকদের মতে এমন প্রহসনের নির্বাচনে ভোট দেয়া অর্থহীন। শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছে নির্বাচন। নতুন আইন অনুযায়ী নির্বাচন নিয়ে সমালোচনা করায় অনেককেই করা হয়েছে গ্রেপ্তার। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।